যেই উম্মতের যুবকরা চুল কাটে নেটে দেখা, যেই উম্মতের মেয়েরা সাজগোজ করে নেটে দেখা, যেই উম্মতের মেয়েরা চলে বেপরদা, যেই উম্মতের যুবকরা উদযাপন করে 14 তারিখ, তাও আমেরিকায়ও 14 তারিখ দেখছি আমি, ওদের চেয়ে লক্ষ গুণ বেশি বাংলাদেশের যুবক যুবতীরা উদযাপন করে। আমেরিকাতে 14 তারিখের জন্য কোনো আলাদা পোশাক নাই, বাংলাদেশে 14 তারিখের জন্য কারখানায় এখন থেকে পোশাক সাজানো ছাপানো শুরু হয়ে গেছে। ভালোবাসা ডের পোশাক ভিন্ন, শুধু যুবকরা ফুল দেয় না। আমি দুঃখে বলতেছি, হাসানের জন্য না, হোটেলে বসে খাওয়ায়, বাড়ির জন্য পার্সেল দেয়, পারে না পায়ে ধরতে, শুধু এতটুক লেখায় নিতে। ওর মনে ভালোবাসা আছে কি নাই এটা ওর বিষয় না, ও এটা তাকায় না। ওকে মিন্নির মতো জব করে বাড়িতে পাঠাবে কিনা এটাও ও দেখে না। ও শুধু দেখতে চায় মেসেজে I ... কিন্তু এইখানে 99 ভাগ স্যাক খাওয়া, একবার স্যাক খায় নাই, একাধিকবার স্যাক খাইছে, তারপরও দৌড়াইতেছে। ও যদি উম্মতে মুহাম্মদী হইতো, যদি উম্মতে মুহাম্মদী হইতো, তাইলে তো ও শিখতো 14 তারিখ কোথায় আছে। 14 তারিখ তো জান্নাতে ডেলি 100 বার আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহু যুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়া লা তুগায়্যিরুহুল হাওয়াদিস ওয়া লা ইয়াখশাদ দাওয়াইর يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله فقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام আল-হুদা ইসলামিক রিসার্চ সেন্টার কর্তৃক আয়োজিত উক্ত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে জানি না শোনার সুযোগ হবে কি হবে না।
যদি শোনার সুযোগ হয় তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে হাত জোর অনুরোধ, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি, আমি যত বেশি মনোযোগ দিব তত বেশি পুরস্কারের অধিকারী হব। কেননা আল্লাহর হুকুম হইল ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো মনোযোগকে উজাড় করে দিয়া শোনো। দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নিচুম করে শোনো। সাহাবা নড়াচড়াও করতেন না, এই জন্য একজনই সারা দুনিয়ার জন্য যথেষ্ট ছিলেন। আজকে 250 কোটি, তারপরও যথেষ্ট না। আমি চোখে দেখা বলতেছি, খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কিলা বা দুর্গ যেটাকে স্বাধীন করছিলেন একা, ওটা আমি 2008-এ এই দুই চোখে দেখছি। দেওয়ালগুলা এত উঁচা যে এখনো তাকাইলে টুপি পড়া যায়। পরিধিটা এত বড়, পায়ে হাইটা দেখা আমার জন্য সম্ভব হয় নাই। কিছু পায়ে হাঁটছি, বাকিটা গাড়ি দিয়া ঘুরছি। একা স্বাধীন করছেন, একা। কিতাব এটাই বলে, ইতিহাস এটাই বলে। উনি ফটক খোলার পরে উনি বলছে উদখুলু সালেমিন গনিমিন, তোমরা শান্তিতে গনিমতের মাল জমা করার জন্য ঢোকো, আমি সাইজ করে দিছি। একা। আজকে কয়শো কোটি, তারপরও তো বিলাইয়ের মতো, ঠিক না? বিলাই না, না বিলাই না, মনে হয় বুঝে আসে না। কারণ কি? কারণ দেখান, অল্প সময়, বেশি লম্বা করব না। ভালো মতে শুনেন, কাজে দিবে। এই যে ভালো মতে শুনেন না, এটাই কারণ। মনোযোগ দিয়ে শুনি না তো এটাই কারণ। পরিবেশকে নির্জুম রাখি না, এটাই কারণ। যেইভাবে শুনতে বলছে আল্লাহর হুকুম, ওইভাবে শুনি, পুরস্কার নিয়ে উঠবো। নাইলে শুধু তম বাড়তে থাকবে। তম, তম বোঝেন? এটা কত তম এটাও তো জানি না। এরকম তম বাড়তে থাকবে, কোনো চেঞ্জ হবে না। আমি চিনি এটা, এই এলাকা ফেনুয়ার হুজুরের এলাকা তো, চেঞ্জ হবে না, শুধু তম বাড়বে, তম। আমার পরেও বক্তা আসতেছে মনে হয়, হাবিবুর রহমান মিসবাহ। চলে গেছে কইরা, ও তাইলে তো করিয়ে গেছে, ঠিক না? এরকম তম বাড়তে থাকবে, তম, কিন্তু চেঞ্জ হবে না। বিলাই হয়েই কবরে চলে যাব, বাঘ হইতে পারবো না। এই জন্য যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি আর যত বেশি পরিবেশটাকে চুপচাপ রাখতে পারি, তাইলেই পুরস্কার নিয়ে উঠব। প্রথম পুরস্কার ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। দ্বিতীয় পুরস্কার বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। তৃতীয় পুরস্কার ইয়াযকুরুল্লাহু ফী মান ইনদা,
আল্লাহ আমাদের নাম নিয়ে ফেরেশতাদের সামনে আলোচনা করবে। ওয়াজ শোনার জন্য মনোযোগ লাগে, আওয়াজ লাগে না। আমি দেখতেছি ও বারবার আওয়াজ বাড়াইতেছে আর আমি এটা দূরে সরাইতেছি, কেননা ও দুটা দিছে আমার কানের দিকে, মজমার দিকে দেয় নাই। কেননা গানের স্টেজে চালাইতে চালাইতে অভ্যস্ত তো ওয়াজের স্টেজে এসে মাথা নষ্ট হয়ে গেছে। ওয়াজে আওয়াজ লাগে না, মনোযোগ লাগে। আর গানের স্টেজে আওয়াজ লাগে। আওয়াজ ছাড়া যে গায়ে ওর কোমরেও শক্তি আসে না, যে নাচে ওর বডিতেও শক্তি আসে না, আর যুবক তো আসেই না। যত ড্যাগের আওয়াজ হয় তত বেশি ওদের ডান্স করতে সহজ হয়, কেননা কোমরে শক্তি আসে, আওয়াজ ছাড়া আসে না। আর ওয়াজের ভিতরে মনোযোগ লাগে, আওয়াজের দরকার হয় না। আমি প্রমাণ দিব, ১.৫ লক্ষ সাহাবা যখন ছিলেন, লাউড স্পিকার কোথায় ছিল? বলুক না ফেনুয়ার, 2 দেলোয়ার সাহেবের বাড়ি তো এইখানে, ঠিক না? বর্তমান দেলোয়ার আর অতীত দেলোয়ার, দুজনের বাড়ি তো এখানে, ঠিক না? কোথায় লাউড স্পিকার ছিল জিজ্ঞেস করেন। একজন সাহাবা শোনে না এই কথা বলতে পারবে? কেন? এখানে মনোযোগ ছিল। এইখানে স্পিকার আছে, মনোযোগ নাই। এই জন্য আমাদের জীবনে চেঞ্জ আসে না। মনোযোগ দিয়ে যদি শুনতো তাহলে কোরআনের কথা সত্য হতো, সামি'না ওয়া আতা'না। শুনতে দেরি, মানতে দেরি হতো না। আজকে আমাদের এই দুরবস্থার কারণ তো এটাই। নাইলে একজন যেখানে যথেষ্ট ছিল। ওই ময়দান আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। এটা মনে করেন না যে আমি ঢাকার থেকে এখানে চলে আসছি। আমি দুনিয়া ঘোরার পরে বাংলাদেশে নামছি, এর আগে বাংলাদেশে নামি নাই। ওই ময়দান আমি চিনি। ৬০,০০০-এর মোকাবেলায় বলছিল আমি একা যথেষ্ট। আওয়াজ না, আওয়াজ না, কেউ আওয়াজ করলে ভাববো ওনার কান্দে শয়তান বসা আছে। কেননা শয়তান চাবে না আজকে পুরস্কার নিয়ে উঠুক। শয়তান চাবে চিরাচরিত ওয়াজ শুনে শুনা উঠুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু পুরস্কার যেন না নিয়ে ওঠে। কেননা পুরস্কার নিয়ে উঠলেই তো ওর পুরা পরিশ্রম জলাঞ্জলি সব মাটিতে মিশা যাবে। এই জন্য ও চাবে না যে পুরস্কার যেন নিয়ে উঠতে না পারে। ওয়াজ শুনুক সারা রাত্র, শয়তানের কোনো আপত্তি নেই। শয়তান জানে এই ওয়াজে কোনো কাজ দিবে না, শুনতে থাকুক, শুধু কানের মজা হবে। আমার সুর নাই তো, আমারটা তো কানেও মজা হবে না। এই জন্য ধ্যান দিয়ে শুনতে হবে। সুর থাকলে হয়তো কানে মজা দিত, আমার তো সুরই নেই। মানুষ বলে আপনার বয়ান শুনি আমি হাসি, যে আমার আওয়াজ তো আমার কাছেই পছন্দ না, মানুষ কি শুনে। সত্য। আমাদের এক মৌলানা ছিল, মৌলানা আব্দুল গাফফার সাহেব রহমতুল্লাহ আলাই। পুরানরা চিনবে, নতুনরা চিনবে না। তুমি একদিন বলতেছিল ঢাকাতে এক বয়ানে, আমার মেয়েটা বিয়ে হয়েছিল, তালাক দিয়ে দিছে। কেন? আমারে দেখলে বোঝেন না? উনি খুব কালো ছিল, লম্বা ছিল, স্বাস্থ্য ছিল, কিন্তু রঙে কালো ছিল। এটা ছিল ওনার ওয়াজের শুরু আর কি। তো আমার আওয়াজ তো ভাঙ্গা ডোলের চেয়েও খারাপ, সুর নাই, মনোযোগ দিতে হবে। এই জন্য শয়তান চাবে না আজকে যে পুরস্কার নিয়ে উঠুক। তো যেটা বুঝাইতেছিলাম, দুরবস্থা কেন?
ওই ময়দান তো আমি চিনি, যিনি একা স্বাধীন করার জন্য দাঁড়ায় গেছিলেন। আমি একা যথেষ্ট। 60,000-এর মোকাবেলায় ইতিহাসের পাতায় আছে। পরে সবাই হাতে পায়ে ধরে 60 জন দিয়া দিছে। বলছে এত বড় দুঃসাহস দেখানো ঠিক না, পারবা তুমি, মানি, কিন্তু 60 জন নিয়ে যাও, নাইলে দুনিয়া হইতে পারে তোমারে খোদাও বইলা ফেলতে পারে। 60 জন, 60,000। ওই ময়দান আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। দুরবস্থা কেন? কেন দুরবস্থা? এটাই দেখাইতে চাইতেছি। দুরবস্থা হবে না তো হবে না কেন? 250 কোটি হোক না, 800 কোটিও যদি মুসলমান হয়ে যায়, বর্তমান প্রেক্ষাপটে আল্লাহ সাহায্য করবে বলে মনে হয় না। যদি করতই তাহলে আফগানিস্তান মাটিতে মিশলো কি করে? আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো কি বুঝাইতে পারি না মনে হয়। আল্লাহ তো আল্লাহ, তো আল্লাহ। আল্লাহ কে জানেন? এই জন্যই তো আল্লাহ বলছে উনদুরিলা সামাই ওয়া ইরতিফাইহা। আমি কে চিনতে চাস? আকাশটা দেখিস। তারাউনাহু বিগাইরি আমাদ, দাঁড়া করাইছি খুঁটি ছাড়া। একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা। প্রত্যেকটা একরকম বড় না। উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা। দুনিয়ার সবচেয়ে বড় মাঠের ভিতরে যদি ফুটবলটা মধ্যখানে রাখা হয়, মাঠের তুলনায় ফুটবলটা যেরকম ছোট আর মাঠটা যেরকম বড়, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা প্রথমটার সামনে এরকম বড়। কাযালিকা কুল্লুস সামাওয়াত, এরকম প্রত্যেক আকাশ দ্বিতীয়টার সামনে ফুটবল, আর দ্বিতীয় আকাশ দুনিয়ার সবচেয়ে বড় মাঠ। 7টা দাঁড়া করা রাখছি আমি, ওই আল্লাহ। কিন্তু মাটির সাথে মিশলো কি করে? ইরাক মিশলো কি করে? ও হানাফিরা, আবু হানিফা তো শুয়ে আছে ওইখানে। আবু হানিফা তো শুয়ে আছে ইরাকে, ঠিক না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে ইরাকে, হাসান শুয়ে আছে ইরাক। মাটির সাথে মিশলো কি করে? নবীদের কথা বাদই দিলাম, দানিয়াল আলাইহিস সালাম তো ঘুমায় আছে ইরাকে, যে 2500 বছর অপেক্ষা করছে উম্মতে মুহাম্মাদির হাতের ছোঁয়া পাওয়ার জন্য। ছোঁয়া, ছোঁয়া বোঝেন? ওই উম্মতের যুবকের চুলের স্টাইল দেখেন, চুল কাটে নেটে দেখা না? কাটে না? ডিজাইন কই থেকে দেখে জিজ্ঞাসা করেন। আপনাদের মাঝে মাঝেই তো বসা আসে, ডিজাইন জিজ্ঞাসা করেন ডিজাইন কই থেকে দেখে। 50 টাকার চুল কাটে 400-500 টাকা। আচ্ছা, ওরা বলুক তো আমাকে, চুল কাটা দেখা আজ পর্যন্ত কোন এই এলাকার মেয়ে, মনোহরগঞ্জের মেয়ে একটাকে কি বলছে যে তোর চুল কাটা দেখা আমি পাগল হইলাম? বরং পিছের তো মেয়েরা এটাকে কি বলে, ক্রিটিসাইজ করে, কয় কাউয়া কাটিং কই পাইলি? জিজ্ঞাসা করে না করে? মেয়েরা ওদেরকে পিছের থেকে কি করে ক্রিটিসাইজ করে, কিরে এই কাটিং কই পাইলি? তাও নোয়াখালীর ভাষায় কয়, ঠিক একবারে পুরা নোয়াখালীর ভাষা। এইখানে ভাষা তো নোয়াখালীর ভাষাই, ঠিক না? কোন শুদ্ধ ভাষায় পায় না, হাসানের জন্য না। যেই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য 2500 বৎসর অপেক্ষা করছে,
দানিয়ালের মতো আলাইহিস সালামের মতো নবী। চিনেন দানিয়ালকে? এটাও তো চিনেন না। আমাদের নবীজি দুনিয়াতে আসার পরে যখন চাদরে রাখছেন, একটু পরে আওয়াজ আসছে, না ছাদ ফেটে গেছে ঘরের, তো ভিতরে কুয়াশা ঢুকতে শুরু করছে। কিন্তু মক্কা কুয়াশা আসবে কোত্থেকে? হাদিসের শব্দ হলো গামাম, মেঘের মতো কুয়াশা ঢুকতে শুরু করছে। যখন পুরাটা আচ্ছন্ন হয়ে গেছে, তো উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাদা তিফল, তাড়াতাড়ি বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমস্ত জগৎ ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চিনে, চেহারায় নামে গুণে। পরক্ষণে যেন কেউ না বলতে পারে আমি একে চিনি না, খবরদার। তারপরে উপর থেকে আওয়াজ আসছে, 20 নবীর 20টা গুণ ঢুকাও। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রেদা ইসহাক, ফসাহাতা সালেহ, হিকমতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। হুব্বা দানিয়াল, দানিয়াল আলাইহিস সালামের ভালোবাসা। আর বাকিটি বললাম না। উনি অপেক্ষা করতেছিল এই উম্মতের 2500 বৎসর। উনি দোয়া করছিলেন, আল্লাহ আমি উম্মত হইতে চাইলে তো উম্মত হওয়া যাবে না, কেননা আমি তো অনেক আগে চলে আসছি। কেননা উনি দেখছিলেন মুসা আলাইহিস সালামের ব্যাপারটা, তারাদাত তাওরাত, তাওরাত সরায়া দিয়া বলছিলেন, যেটা আল্লাহ কুদরতি হাত দিয়া লিখছিলেন ওটাকে সরায়া দিয়া বলছিলেন, তারাদাত তাওরাত ফাকালা ওয়াজআলনি মিন উম্মতি মুহাম্মদ, কিতাব লাগবো না, আমাকে উম্মতে মুহাম্মদ বানায়া দেন। কিতাব উল্টাইলি তুই দেখি খালি উম্মতে মুহাম্মদেরই গান। আরেকটা শুনুন, আদম আলাইহিস সালাম বলতেছিলেন, আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা হলো আল্লাহর উম্মতে মুহাম্মদের সাথে, কোটি গুণ বেশি। বলছে প্রমাণ, একটা ভুল করতে দেরি, জান্নাতে বাড়ি করতে দেরি করেন নাই। উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হবে, আর নিজে প্রথম আকাশে যাইয়া ডাইকা ডাইকা গুনাহ মাফ করবেন। শুধু মাফ করবেন না, জান্নাত পর্যন্ত হাতে উঠে দিয়ে দিবেন। কি বুখারীতে নাই? নাই? কয়টা যদি ভালোবাসা না হইতো তাহলে কেন করলো? আরেকটা দেখানো ওনারই কথা, আমি ভুল করলাম কবে, গুনাহ মাফ হইল কবে? মধ্যখানে 200-250 বৎসর কাঁদলাম, জাবালে রহমত না দেখা পর্যন্ত গুনাহ মাফ হইল না। জাবালে রহমত দেখলাম তো গুনাহ মাফ হইল। উম্মতে মুহাম্মদী গুনাহ করে মাফও চাবে না, শুধু একটা চিৎকার দিবে, রব্বানা, রব আমি কি করলাম? সাথে সাথে জবাব দিবে, আলিমা আবদি আন্না লাহু রব্বা, বান্দা জানলো তার একজন রব আছে, মাপ চায় না, তাতে কি আসে যায়? রব তো বললো আমি গুনাহ মাফ করে দিলাম। সাহাবা জিজ্ঞাসা করছে, এরকম প্রতিদিন কয়বার চলবে? এরকম কয়বার করা যাবে? বলছে ওয়ালাউ ফিল ইয়াউমি 70 মাররা, ডেলি যদি 70 বার করো তারপরে মাফ করে দিবে। ওই উম্মতের যুবক চুল কাটে নেটে দেখা, ওই উম্মতের মা বোনরা রাগ হয়ে যাবেন। ফেনুয়ার মানুষ, 2 পীরের এলাকার মানুষ রাগ হয়ে যাবেন? হ্যাঁ, হইলে হয়ে যান, আপত্তি নাই।
আগামীতে দাওয়াত দিবেন না, এটাই চাই। যে না দেন রাগ হয়ে যাবেন। একজনও তো আমাকে দেখাইতে পারবে না এই অঞ্চল কেন, বাংলাদেশ পুরাটা, দুনিয়ার কোন মুসলমানের প্রথম বাসর রাতের সাজ কোন মা বোন যে আমার সাজ ফাতেমার মতো ছিল, কেউ আমাকে দেখায় দাও। কোন হুজুরের বউ আমাকে লেখা বললো, আমি মেনে নেব। কোন হুজুরের বউরও তো ছিল না ফাতেমার মতো সাজ, আমার বউরও ছিল না। ফাতেমা কি বাসর রাতে সাজে নাই? সব তো সাজে প্রতিবেশীরা যেরকম সাজায় দেয়, বান্ধবীরা যেরকম সাজায় দেয়। আর পার্লার তো এই গ্রামের বাজারও আছে, পার্লার তো প্রত্যেক গ্রামে গ্রামে আছে। পার্লারের ডিজাইন দেখে সাজে, ফাতেমার সাজে তো সাজে না। দুরবস্থা হবে না তো হবে না কেন? দুরবস্থা হবে না কেন? একটু ভাবেন, কেন হবে না? এই জন্যই বলছিলাম যে একটা সময় ছিল একজন দুনিয়ার জন্য যথেষ্ট ছিল, আজকে 250 কোটি। কারো গায়ে কাপড় ছিল না, পেট ভরা খাওয়া ছিল না, পায়ে জুতা ছিল না। আজকে শুধু এই মনোহরগঞ্জে যত ব্যবহৃত কাপড় আলমারিতে আছে, আমি কোরআন নিয়ে কসম খাইলে ভুল হবে না, ইউরোপের একটা দেশে এত ব্যবহৃত কাপড় আলমারিতে নাই 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 নাই। বিশ্বাস হয় না? কেউ আছে এখানে ইউরোপের প্রবাসী? নাই? আমেরিকা, কানাডা নাই? সব বাহিরে। ওদের দেশে কয়েক কদম পর পর পুরান কাপড় রাখার বক্স রাখা আছে, ব্যবহৃত কাপড় রাখার। আমাদের বাড়িতে কি রাখা আছে? আলমারি। ওদের রাখা আছে কি রাস্তায়? বক্স। এত ব্যবহৃত কাপড় নেই। তারপর ওই দুরবস্থা কেন? একজন দুনিয়ার জন্য যথেষ্ট ছিল, আজকে 250 কোটি। হবে না কেন? যেই উম্মতকে এত বেশি ভালোবাসলেন, এত বড় মর্যাদা দিলেন, এত বড় মর্যাদা। আরে 80 বৎসর বাঁচার পরেও যদি 80 বৎসরে যদি একটা রাত ধরে নিয়ে যেতে পারে, একটা রাত্র, 80 বৎসরের প্রচেষ্টায় একটা রাত্র যদি ধরে নিয়ে যেতে পারে, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কতদিন ছিলি, 80 বৎসর, হিসাব দে, বুল ফুলায় বলতে পারবে এক রাত্রের দিয়া নেই। এক রাত্রই তো 83 বৎসর, 4 মাস ছিল। আমি ছিলাম 80 বৎসর, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বৎসরের 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকা? এত বড় বড় চোখ দেখান কেন? আল্লাহকে বলতে পারবে এক লাইলাতুল কদর, তার কারণে পাইলেন। লাইলাতুল কদর কি নফল ইবাদত? বলো হুজুর, নফল কি? নফল? আরে বলেন না, নফল ইবাদত। 83 বৎসরের নফল ইবাদত পাবে? 83 বৎসরের সমূলে ইবাদতের সওয়াব পাবে। আবার যদি হুজুর গো কায়দায় যাই, তাহলে তাসালসুল লাজিম হয়ে যাবে। কেননা 83 বৎসরে আবার 83টা লাইলাতুল কদর আছে, আবার অতটা হবে, আবার ওটার ভিতরে অতটা হবে, আবার এটার ভিতরে অতটা হবে। এটাকে তাসালসুল বলে হুজুর গো ভাষায়, এটা গয়না কেউ শেষ করতে পারবে না। এই জন্য আল্লাহ একটা শব্দ বলছে, খায়ের বলছে, খায়ের, খায়রুম মিন আলফি শাহর। তাসালসুলের জবাব আল্লাহ খায়ের দিয়া দিয়েছেন। মনে হয় বুঝাইতে পারি না। ওই উম্মতের দুরবস্থা। আপনারা চিৎকার দেন ফিলিস্তিন নিয়ে, কি দেখা? মিডিয়া দেখা? আপনাদের চেয়ে বেশি আমি কাঁদি।
আমি 14 বছর আগে ফিলিস্তিনে দুই চোখে দেখা আসছি। ফিলিস্তিনের যুদ্ধ আমার যুগ বিয়োগে মেলে না। আমি মিলাইতে পারতেছি না, কোন দিন জানি আমার ভিতর ফেটে যাবে, আমি কোথাও মরে যাব। আমার যুগ বিয়োগে মিলে না। যেখানে ইব্রাহিম খলিল ঘুমায় ওইখানে ফুম ফাটে কি করে? খলিল তো আজকে 1 বছর ঘুমাইতে পারতেছে না। আইসেন না ভাবেন, নবীরা কবরে জীবিত থাকে, নবীদের শরীর মাটির উপরে হারাম। কি ওলামা একমত না নবী জীবিত না মরা? শরীর মাটির উপরে হারাম। ইব্রাহিম আলাইহিস সালাম 1 বছর ঘুমাইতে পারতেছে না। যদি সিস্টেম থাকতো তাহলে আমি এখন প্রজেক্টরে কবর দেখায় দিতাম। আমার সামনে আছে এখন কবর, কারণ আমি চোখে দেখা আসছি। অদিয়ে খলিল, আল্লাহকে যদি জিজ্ঞাসা করি এই বন্ধুত্বের অর্থটা কি? খলিল তো 1 বছর ঘুমাইতে পারতেছে না, বোম তো একের পর এক ফুটতেছে, মিসাইল তো পড়তেছে, উপর থেকে আওয়াজ তো হইতেছে, গুলির আওয়াজ, সর্বমুখী আওয়াজে তো খলিল ভিতরে আতঙ্কিত। আপনি তো বলতেছেন ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। এই বন্ধুত্বের দামটা কি? আল্লাহকে তো প্রশ্ন করতে মন চায়। শুধু ইব্রাহিম খলিল শুয়ে আছে নাকি ফিলিস্তিনে? পাশেই তো মুসা আলাইহিস সালাম শুয়ে আছে, ওয়াদিয়ে মুসা। শুধু মুসা আলাইহিস সালাম ঘুমানো আছে? 70 জন নবীর কবর চিহ্নিত আছে ফিলিস্তিনে। কয়জন? 70 জন নবীর কবর চোখে দেখা বলতেছি, কিন্তু কোনো কিতাব সিতাব না। কিতাব তো হুজুর গো কাছে আছে, আমার কাছে কোনো কিতাব নাই। আমার কাছে যা আছে চোখে দেখা। যুগ বিয়োগ মিলে না। আপনার মিলে কিনা বলেন? মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, ওইখানে বোম। যেখানে মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সশরীরে আগমন, ওই আগমন কি রুহানি হয়েছিল নাকি? বলো গোলামা, সশরীরে 1.25 লক্ষ নবী আসছেন। আমাদের নবীজি ইমামতি করছেন, বক্তৃতা দিয়া পাশ করছেন। ওনার মতো বক্তৃতা কারো হয় নাই। তারপরে ওইখান থেকে মেরাজে গেছেন, উপরে উঠছেন। ওই জমিনে বোম ফাটবে না তো ফাটবে না কেন? কেন ফাটবে না বলেন আমাকে? যেই উম্মতের যুবকরা চুল কাটে নেটে দেখা, যেই উম্মতের মেয়েরা সাজগোজ করে নেটে দেখা, যেই উম্মতের মেয়েরা চলে বেপরদা, যেই উম্মতের যুবকরা উদযাপন করে 14 তারিখ, তাও আমেরিকায়ও 14 তারিখ দেখছি আমি, ওদের চেয়ে লক্ষ গুণ বেশি বাংলাদেশের যুবক যুবতীরা উদযাপন করে। আমেরিকাতে 14 তারিখের জন্য কোনো আলাদা পোশাক নাই। বাংলাদেশে 14 তারিখের জন্য কারখানায় এখন থেকে পোশাক সাজানো ছাপানো শুরু হয়ে গেছে। ভালোবাসা ডের পোশাক ভিন্ন, শুধু যুবকরা ফুল দেয় না। আমি দুঃখে বলতেছি, হাসানের জন্য না, হোটেলে বসে খাওয়ায়, বাড়ির জন্য পার্সেল দেয়, পারে না পায়ে ধরতে, শুধু এতটুক লেখায় নিতে। ওর মনে ভালোবাসা আছে কি নাই এটা ওর বিষয় না, ও এটা তাকায় না। ওকে মিন্নির মতো জব করে বাড়িতে পাঠাবে কিনা এটাও ও দেখে না। ও শুধু দেখতে চায় মেসেজে I ... কিন্তু এইখানে 99 ভাগ স্যাক খাওয়া। একবার স্যাক খায় নাই, একাধিকবার স্যাক খাইছে, তারপরও দৌড়াইতেছে। ও যদি উম্মতে মুহাম্মদী হইতো, যদি উম্মতে মুহাম্মদী হইতো, তাইলে তো ও শিখতো 14 তারিখ কোথায় আছে। 14 তারিখ তো জান্নাতে ডেলি 100 বার আছে। যুবক, 14 তারিখ জান্নাতে ডেলি 100 বার হবে। কথার মোড় ঘুরা দিল দেখা, নাইলে আমি পারি। তুমি সারা রাত্র খালি বালিশ কামড়াইবা আর বলবা মরমু কখন, জান্নাতে যামু কখন। আমি তোমাকে বালিশ কামড়াইতে বাধ্য করতে পারি। বালিশ কামড়ানো বোঝো না? বোঝে, ফিডার তো খায় না।
এমন জান্নাত শুনামো যে তুমি বালিশ কামড়াইবা যা, যে হায় কবে মিলব। ও 14 তারিখ উদযাপন করে, 31st নাইট এই এলাকায় উদযাপিত হয় না? কয়দিন বাকি আছে? আজকে 11 তারিখ। এখন থেকে প্রস্তুতি চলতেছে। জিজ্ঞাসা করেন এদেরকে আতশবাজির জন্য কোথায় পাবে, কোন জায়গায় পাবে, পয়সা কিভাবে জোগাড় হবে, কে কোন জায়গায় দাঁড়ায় ফুটাবে, জিজ্ঞেস করেন। প্ল্যানিং চলতেছে এখন থেকে। অথচ নবীর উম্মত, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত,